আমরা যদি ঝগড়াঝাটি পরিহার করি সেই ক্ষেত্রে কি? তবে এর আগে একটা কথা বলে নিচ্ছি, যদি আপনি যেখানে ঝগড়া, ন্যায়সঙ্গত ঝগড়া ছাড়া আপনার এটা হচ্ছেই না, সেখানে আপনি যদি ময়দান ছেড়ে দিলে অশান্তি আরও বেশি বিরাজ হয়, সেখানে ময়দান ছাড়বেন না। ইসলামী রীতি অনুযায়ী আপনি আপনার হক কথা বলে যেতে থাকবেন। সেখানে ময়দান ছেড়ে দিলে এটা আপনি অন্যায়কে প্রশ্রয় দিলেন, ওটা কিন্তু ঝগড়া ছাড়া হলো না, বরং আরও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো। ইসলামী ঝগড়া ছাড়া যেগুলো আছে ক্ষেত্র, সেগুলো অন্যায় প্রশ্রয় বাদ দিয়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বলেন, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, তখন আল্লাহ রাসূল বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া, ও হুসনুল খুলুকি, উত্তম চরিত্র। তার চরিত্র ভালো এবং যে তাকওয়াবান, এই দুইটা গুণ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করেন মানুষকে। ওয়াসুইলা আন আকতারি মা ইউদখিলুন নাস আন-নার, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। আল্লাহ রাসূল বললেন কি, আল ফাহমু আল ফারজু, এই মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান। তো মুখ দিয়ে তো মানুষ ঝগড়া করে, মানুষকে আঘাত করে, কষ্ট দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো মুখটা সামলাতে হবে না? সামলাতে হবে। তো যদি মুখ সামলাতে পারেন, ঝগড়া পরিহার করে হয়তো ঝগড়াগুলো, তাহলে আপনার ইনশাআল্লাহ জান্নাতবাসী হবে। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদারি হলাম, মানে জান্নাতের মধ্যে একটা ঘর দেওয়ার জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য, যে ন্যায়পন্থী হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করলো। ন্যায়পন্থী হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করলো। তাহলে বুঝেন ঝগড়া ছেড়ে দিলে কত লাভ। জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার, কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম বা কোন ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, আমি কি এমন ব্যক্তির সংবাদ তোমাদেরকে জানাবো না? আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লি কারিবিন হাইয়িনিন সাহলিন, জান্নাতি হচ্ছে ওই ব্যক্তি, মানে জাহান্নাম ওই ব্যক্তির জন্য হারাম এবং ওই ব্যক্তি জাহান্নামের জন্য হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি থাকে, মানুষের সাথে মিলেমিশে চলে, মানুষের সাথে মিলেমিশে চলে, নম্র মেজাজের, ভদ্র স্বভাবের, নম্র মেজাজের, ভদ্র স্বভাবের, উগ্র না, কর্কশ না। তো এই রকম ব্যক্তি জন্য জাহান্নাম হারাম এবং ওই ব্যক্তিও জাহান্নামের জন্য হারাম। ইবনে ওমর থেকে বর্ণিত সর্বশেষ হাদিস আজকের আলোচনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু আল্লাযী ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আদাহুম আ'যামু আজরান মিনাল মুমিনি আল্লাযী লা ইউখালিতুন নাসা ওয়া লা ইয়াসবিরু আলা আদাহুম। যে মুমিন ব্যক্তি মানুষের সাথে মিলেমিশে চলে এবং তাদের দেয়া কষ্ট সহ্য করে, ধৈর্য ধারণ করে, এই মুমিন ব্যক্তি ওই মুমিন ব্যক্তির চেয়ে উত্তম যে মানুষের সাথে মিলেমিশেও চলে না এবং কেউ কষ্ট দিলে সেটা ধৈর্য ধারণও করে না। এই জন্য ভালো কাজ করতে গেলে, ভালো কিছু দিতে গেলে একটু তর্ক আসবে, বাধা আসবে। তো কিছু কিছু মুমিন ব্যক্তি আছে, তারা ভাবে যা ইচ্ছে তাই হয়ে যাক, মসজিদের 12টা বাজুক, মাদ্রাসার যাই হোক, সংগঠনের যাই হোক, দাওয়াতি কাজের যাই হোক, আমার দেখার কিছু নেই। যে ঝগড়া বিবাদ হয়, আমারটা আমি আল্লাহকে ডাকতে থাকবো একা একা, কারোর সাথে মিশে না, একা একা। তো আল্লাহ রাসূল বলেন, এই মুমিন ব্যক্তিটা উত্তম না, বা এই মুমিন ব্যক্তিটা ওই মুমিন উত্তম যে মানুষের কষ্ট দিয়ে ব্যবহার করে, এই যে আঘাত দেয় আচরণ দিয়ে, কিন্তু তারপরে মানুষের সাথে মিশে সমাজের জন্য কাজ করে, তাদের কষ্টের ধৈর্য ধারণ করে, সে ভালোটাকে এগিয়ে নিতে চায়,
ব্যাখ্যামূলক অনুবাদ যেটা, সে পিছপা হয় না। এই জন্য ভাইয়েরা, ভালো কাজ করতে গেলে কিছু সমস্যা আসতেই পারে, তো এই জন্য থাক করবো না, পিছপা হয়ে নিজে এককেন্দ্রিক হয়ে যাবে না। দিনের জন্য, সমাজের জন্য, ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আজকে যে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এই বিষয়গুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ইসলামে যে ঝগড়া ফাসাদ এগুলো নিষিদ্ধ, এর পরিণতি অত্যন্ত খারাপ, এটা আমরা কিছুটা হলে জানতে পেরেছি, হাদিস কোরআন থেকে জানতে পেরেছি যেমন শুনে, আর বাস্তবে এটা উপলব্ধি করতে পারছি প্রতি মুহূর্তে, রাষ্ট্র থেকে নিয়ে নিচ পর্যন্ত সবাই। তো এই বিষাক্ত ছবল থেকে যেন আল্লাহ আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি। হে আল্লাহ, আমরা যেন ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকতে পারি, তৌফিক দান করি। যে সমস্ত কারণে ঝগড়া ফাসাদ হয়, যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, অন্যকে জায়গা না দেওয়া, নিজের প্রতিপত্তি টিকে রাখা, এগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি, তৌফিক দান করুন। পরিশেষে একটি হাদিস বলে আমি শেষ করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কি, একটি হাদিসের তর্জমা মনে পড়লো। একটি হাদিস আছে যেটা আমাদের সবার খেয়াল রাখাটা ভালো দায়িত্বের ক্ষেত্রে। যে ব্যক্তি আমল তাকে পিছিয়ে দিয়েছে, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশমর্যাদা তাকে সামনে এগিয়ে দিতে পারবে না। আবার বলছি, যে ব্যক্তির আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, তার বংশীয় মর্যাদা বা প্রতিপত্তি তাকে সামনে এগিয়ে দিতে পারবে না। হাদিসের অনুবাদটা আমি বললাম। সর্বক্ষেত্রে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, ইসলামী সংগঠন হোক, সাধারণ সামাজিক সংগঠন হোক বা যেটা হোক, আপনারা ভালো নিয়তে যারাই কাজটা আরম্ভ করবেন, মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠন, সব ক্ষেত্রে এই থিমটা খেয়াল রাখবেন। অনেকগুলো বিষয়ের মধ্যে এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি ব্যক্তির আমল ভালো না থাকে কিংবা ওই বিষয়ে তার যোগ্যতা না থাকে, তার বংশমর্যাদা যতই বেশি হোক, তার বংশীয় যতই প্রভাব প্রতিপত্তি থাক, ওই পরিবারের কাউকে দায়িত্বশীল নিয়োগ করা যাবে না, কোথাও বসানো যাবে না। তো আল্লাহ রাসূলের হাদিস থেকে এটা শিক্ষা কিনা? হ্যাঁ, যার আমল তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশীয় প্রভাব বা প্রতিপত্তি মর্যাদা তাকে সামনে এগিয়ে দিতে পারবে না। তার যোগ্যতা যাকে পিছিয়ে দিয়েছে, তার অর্থনৈতিক দাপট তাকে সামনে দিতে পারবে না। যে যে কাজের যোগ্য সে সেখানে থাকবে। ডাক্তাররা হসপিটালমুখী, ব্যারিস্টাররা, উকিলরা কোর্টমুখী, অর্থনীতিবিদরা সব ব্যাংক ব্যালেন্স এগুলোর মুখী, আমলদার লোক, তাকওয়াবান ইসলামী জ্ঞানে সমৃদ্ধ লোকেরা মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠনমুখী। যে যেখানে যেটা পারফেক্ট সেখানে অ্যাসেম্বলটা জোড়া লাগাবেন, মেশিন ঠিক মতো সব চলতেছে। আর কম্পিউটারে যদি একটা জায়গায় একটা সফটওয়্যার, একটা তারের জায়গায় একটা বাসটি হবে, আর একটু পরপর খালি কি গুতুগুতি করবে কম্পিউটার, কি জানি একটা সাইরেন দিচ্ছে, সমস্যা, কাজই হয় না। হবে কিভাবে? কারণ ওই যে 3টা তার ঠিক আছে, একটা ভেজাল লেগে গেছে। 10টার মধ্যে 8টা ঠিক আছে, 2টা ভেজাল লোক ঢুকে গেছে। এখন তো ওটাকে অ্যাসেম্বল দিয়ে করবে না, এক ভেজাল মাঝে মাঝে লাগবেই। এই জন্য যে যে কাজে তাকে সেই কাজে নিয়োগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া বিবাদ নিরসনের জন্য আমাদের এই ফর্মুলাগুলোকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে আমার এই আলোচনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখিত, কেউ কষ্ট নেবেন না। যেহেতু বিষয়টা এমন, এখন তিতা বিষয়, যা যা তিতা আইটেম আছে সব বলতেই হবে, এগুলো আমার তো কিছু করার নেই, বিষয়টাই তিতা। আবার যদি মিষ্টি বিষয় আছে ফজিলতের, তখন ইনশাআল্লাহ ফজিলতের কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এগুলো প্রদান করার তৌফিক দান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন ও হাদিসের অনুসরণকারী না, আমরা শুধু নাম রাখাইছি, নাম রাখছি মুসলমান, গরুর গোশ খাই, পাজামা পাঞ্জাবি পরি, হয়তো নামাজও পড়ি, রোজাও করি, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা আমল ঠিক রাখতে পারি না। যার জন্য আজকে আমাদের সমাজের অবস্থা এত ভয়াবহ। এই যে আজকে মাওলানা সাহেব ইঙ্গিত দিলেন, পিতার সহিত ছেলের মিল মহব্বত নাই, শাশুড়ি বউ মিল মহব্বত নাই, বোন বোন মিল মহব্বত নাই, ভাই ভাই মিল মহব্বত নাই। সমাজে প্রতিটি জায়গায়, মহল্লায় আমরা একত্রে বসবাস করি, এর মধ্যেও কিছু মানুষ এই দিক, কিছু মানুষ ওই দিক, কিছু মানুষ আবার নিরপেক্ষ থেকে তামসা দেয়। তো এইরকম আমরা সমাজের অবস্থাটা প্রতিটি জায়গায়, এবং প্রতিটি জায়গায় না, শুধু পুরা বিশ্বেই মুসলমানদের অবস্থা এইভাবে আজকে করুন। মুসলমানরা একদিনের পৃথিবীর আধা শক্তি সাম্রাজ্য তারা পরিচালনা করতো, আজকে ওরা এর গুতা, এর লাত্তি, এর এইটা, ওর ওইটা,
এমন অবস্থা হয়েছে যে মানে ওরা মানে শুধু আল্লাহর দেওয়া দান তেল আছে, এইটা আছে, ওইটা আছে, ওই কারণে ওরা বাইচারে চলে যেতেছে। এরা অবস্থা যে কি হইতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানে। এর কারণ কোরআন ও হাদিস থেকে এরা সইরা গেছে, আমরাও সইরা গেছি। কাজেই ভাই কোরআন ও হাদিস অনুসরণ করতে হইব। কোরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়, এর উপর দিয়ে একটা কথা বইলা আমি আমার বক্তব্য শেষ করে দিতেছি। সূরা আরাফের 199 আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো, মানুষকে ভালো কাজের উপদেশ দাও এবং অজ্ঞ জাহিলদেরকে এড়িয়ে চলো। তো এই আয়াতটি যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে শোনালেন, উনি বললেন, আমাকে এই আয়াতের ব্যাখ্যাটি একটু ভালো করে বুঝিয়ে দিন। তো উনি বললেন, আল্লাহ তাআলা মানুষের কাছে এই প্রত্যাশা করে, এইটাই চায়, যদি কোনো কর্মে আপনার সহিত কারো বিচ্ছেদ ঘটে, ঝগড়া বিপাশা কথা কাটাকাটি বিচ্ছেদ হয়, তাহলে আপনি আগ বাড়িয়ে তার সাথে মিলিত হন। আপনি তার সাথে আগ বাড়িয়ে মিলিত হন, তার বাসায় যান, খোঁজ খবর নেন, মানে বিচ্ছেদ অবলম্বন করে থাকা অবস্থা থাকবেন না, মিলিত হন, এটা রাখা যাবে না। অতঃপর বললেন যে যে আপনাকে বঞ্চিত করে তাকে দান করুন। উল্টা কথা কিন্তু সব, যে আপনাকে বঞ্চিত করে তাকে আপনি দান করুন, আর যে আপনাকে উৎপীড়ন করে কষ্ট দেয় তাকে ক্ষমা করে দিন। কোরআনের শিক্ষা, আল্লাহ তাআলা শিক্ষা দেন, এর কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 134 আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতা ও অভাবের মধ্যে থেকেও আল্লাহকে ভুলে না, আল্লাহর কথা স্মরণ করে, দান খয়রাত করে, এবং যারা নিজের রাগ ক্রোধ সংবরণ করে মানুষকে ক্ষমা করে দেয়, এরাই হইল সৎকর্মশীল। আর আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা মুমিনের 96 আয়াতে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। সমস্ত মন্দের জবাবে যা কিছু উত্তম তার দ্বারা দাও। অর্থাৎ মন্দের জবাব ভালো দ্বারা, জুলুমের জবাব ইনসাফ দ্বারা, হৃদয়হীনতার জবাব দয়া মায়া দ্বারা। আর এটা হলো উত্তম চরিত্র গঠনের প্রশিক্ষণ, যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে। ভাই সব, ইসলাম হানাহানি মারামারির ধর্ম না, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঐক্য ও ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম ধৈর্য ও সহনশীলতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। মানবীয় জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামই শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে, অন্য কোনো ধর্মে এমন সব সুন্দর সুন্দর ব্যবস্থা নাই। ইসলামই একমাত্র ধর্ম যা দেশ জাতি ও সমাজে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দিতে পারে। ইসলাম এসেছে ন্যায় নীতি। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আবার মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম এসেছে ন্যায় নীতি, সত্যের বাণী ও মানবতা নিয়ে। অন্যায়, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করার জন্য। এই জন্যই তো যুগে যুগে বহু বিধর্মী ইসলাম গ্রহণ করে নিজেদেরকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনেছেন। আর আমরা জন্মের পর থেকেই ইসলামের ছায়া তলে থেকেও কেন আমরা ইসলামী আদর্শে আদর্শবান হতে পারছি না? কেন আজকে আমরা একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত? এর কারণ হিংসা, বিদ্বেষ, অহংকার এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য আমরা দলাদলি করে আজকে আমাদের ঘরে বাইরে নিজেদের মহল্লায় পাড়ায় অশান্তির সৃষ্টি করতেছি।
এর কারণ হইল কোরআন ও হাদিস আমাদের আমলের মধ্যে নেই। এই যে আমরা যেখানে মাওলানা সাহেব বললেন, আমি দুই চার কথা বললাম, এটা কোরআন এবং হাদিস। এইটাই তো মুসলমানের মূল জিনিস। যে মুসলমান কাকে বলে? যে আল্লাহ ছাড়া আর কারো দাস নয়, আর যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কারো অনুসরণ করে না, কেবল সেই ব্যক্তি মুসলমান। আমরা কার অনুসরণ করতেছি? কোন পথে যাইতেছি? আল্লাহর ভয় কি আমাদের ভিতরে আসে? এক জরাও নাই। আমরা গুনার ওখানে গুনাই মনে করি না। কাজী ভাই, আমার বক্তব্য আর আমি বাড়াইবার চাইতেছি না। আমরা এই শেষকালের দিয়ে একটা কথা বলি, এর মধ্যেই থাকি। কথা হইল অল্প কথা, অল্প জিনিস, কিন্তু এটা খাঁটি হওয়া চাই, ভালো হওয়া চাই, এবং ওইটার উপরে আমল করা চাই। তাইলে আমি রাত ভরা মানে ওয়াজ নসিহত শুনলাম, মানে সকালে সব ভুলে গেলাম, এইটা কোনো ওয়াজ নসিহত না। আমরা এটা প্রতি সপ্তাহে ইনশাল্লাহ জারি রাখছি। আল্লাহ তৌফিক দিতেছে, করতেছি। যাই কিছু হলেন, কিছু কিছু আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আগামী অনুষ্ঠান আমরা যে মসজিদ ছেড়েছি, এই বাংলা দুয়ার জামে মসজিদ, ইনশাল্লাহ আগামী রবিবারে ওই মসজিদে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। বিষয় এবং বক্তা আমরা যেভাবে জানাই, ইনশাল্লাহ আপনাদেরকে সেভাবে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।